হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি একটু ফ্যামিলির সাথে লং ড্রাইভে বর্ধমানের দিকে। তো ওখানে একটু প্ল্যান আছে, একটু লাঞ্চ ফাঞ্চ করবো। আমাদের বাড়ির পৈতৃক মন্দির আছে, ওটা একটু যাব, একটু দর্শন করব, করে তারপরে ফিরে আসবো। তো এটারই প্ল্যান আছে। তো টুকটুক করে একটু ভিডিও আমরা করতে থাকবো, তোমরা সবাই দেখতে থাকো। এইটা হচ্ছে পেছনে আমার ছেলে, আমার ননদ পাখি, আর আমার বর সুদীপ্ত, আর এইটা হচ্ছে আমার মেয়ে। তো ওয়েদারটাও আজকে খুব ভালো আছে, ওয়েদারটাও আজকে বেশ ভালোই আছে, দেখতে পাচ্ছ। একটু মেঘলা মেঘলা আছে, বৃষ্টিও হালকা হালকা হচ্ছে, মানে এখনো হচ্ছে না, এই সাইডে হচ্ছে না। এখন আমরা নিউ টাউনের রাস্তাতে আছি, তো এয়ারপোর্টের সাইড দিয়ে বেরোবো। তো তোমরা দেখতে থাকো। আমরা ডানকুনি পৌঁছে গেছি। এই দিক দিয়ে আমরা এখনো আরো কিছুক্ষণ লাগবে। লাঞ্চ টাইম হয়ে গেছিলো। তো এই দেখো আমরা এটা সিঙ্গুরের উল্টো দিকে হোটেল নিউ হিন্দুস্তান বলে, তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম। ছেলেরও খাবার টাইম হয়ে গেছিলো, তো ছেলেকে লাঞ্চ করালাম, প্লাস আমরাও আমাদের লাঞ্চটা করে নিলাম এখানটায়। এর আগেও এখানে এসেছিলাম, মোটামুটি ভালোই খাবার দাবার, মানে মোটামুটি ভালো, মানে এমন কিছু হাইফাইও না, আবার একদম খারাপও না, তো চলেবেল আর কি। তো এখানে দেখো বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর ভেতরে যারা এসিতে বসতে চাও এসিতেও বসতে পারো। তো এখানে আমরা ঢুকে খাবার অর্ডার করেছিলাম। তো আমরা অর্ডার করেছিলাম, আমার মেয়ের জন্য একটা মাছের পেটি, বেশ বড় পেটিটাই দিয়েছিল। আর আমার বর অর্ডার করেছিল কাতলা মাছের কালিয়া, যদি ওটা কালিয়া ছিল না, একটু রুটি খাবার মতো গ্রেভি ছিল। মাটন দো পেঁয়াজা অর্ডার করেছিলাম, ভাত অর্ডার করেছিলাম, আর আমার ননদ নিয়েছিল রুটি, তো তার সাথে পাঁপড়ও অর্ডার করেছিলাম। বর্ধমান আসি, এই রাস্তাটা দিকে যেতে এত ভালো লাগে, চারিদিকে দেখো সবুজে সবুজ পুরো, এত ভালো লাগে আমার, সত্যিই খুব সুন্দর লাগে দেখতে। তবে এবছর এত বৃষ্টি হয়েছে, দেখো সব চাষিদের প্রচুর ক্ষতি হয়ে গেছে। আশেপাশে ক্ষেতগুলো দেখো ভর্তি তোমার জল ফল ঢুকে গেছে পুরো, তো অনেক ক্ষতি হয়ে গেছে, দেখতেই পারছো পুরো জলে ভর্তি। চারিদিকে দেখো ক্ষেতগুলোতে পুরো থই থই করছে জল, তো অনেক ক্ষতি হয়ে গেছে এদের, মানে আলুর চাষ হয় এখানে, দেখতেই পাচ্ছ পুরো আশেপাশে যে ছোট ছোট পুকুর মুকুর আছে, সেই জলগুলো সব ঢুকে এসছে পুরো চাষের জমিতে, তো অনেকটাই ক্ষতি হয়ে গেছে এবার। এটা বেসিক্যালি রসুলপুর রোড দিয়ে যাচ্ছি, এটা উঠছে কালনা রোডে। এই ঢুকে এসছি আমরা আমাদের হাট গোবিন্দপুরের বাড়িতে, এই একদম রাস্তাটায় ঢুকছি। এই পাঁচিলটা সামনে দেখো, হলুদ পাঁচিলটা টপকালেই এই যে ডান দিকে পাঁচিলটা শুরু হচ্ছে, এইটার থেকেই আমাদের পুরো এই পুরো জায়গাটা নিয়ে আমাদের তোমার পৈতৃক জায়গা আর কি, পুরো এতটা জায়গা আছে আমার শ্বশুরবাড়ির পৈতৃক জায়গা। তো এই বাগান ফাগান সবই ওদের। এখান থেকে দুটো দিক দিয়ে ঢোকার জায়গা আছে, এইখানে আমার হাজবেন্ডের দাদু ফাদুরা সব থাকতো, তো এখান দিয়ে দেখো ঢুকছি আমরা, এখান দিয়ে ঢোকার জায়গা।
আর এই হচ্ছে আমাদের মন্দিরটা, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। এইটা হচ্ছে, এই জায়গাতেও থাকতো, এখন অনেক পুরনো হয়ে গেছে, কেউই থাকে না। এখানে আম গাছ, জাম গাছ, নানা রকমের গাছ আছে এখনো। এই হচ্ছে আমাদের রঘুনাথ, মানে যেটা ওরা নারায়ণকে বলে, এই রঘুনাথের মন্দির, দেখে নাও। এই হচ্ছে আমাদের সবচেয়ে পুরনো মন্দির। আমরা কোনো কিছু ভালো কাজ শুরু করার আগে, পুজোর আগে কি পয়লা বৈশাখের আগে একবার করে আমরা এই রঘুনাথকে এসে দর্শন করে যাই। আর এই পুরোটা জুড়ে ওদের বাগান আছে, বাগানের আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তারপর নানা রকম ফুলের গাছ, প্রচুর গাছ আছে। তো আমাদের ফ্যামিলির মোটামুটি, ওদের অনেক বড় ফ্যামিলি, মোটামুটি ফ্যামিলির যারাই আছে তারা মাঝে মাঝে এসে আর কি এখানে আর কি রঘুনাথের মন্দিরকে দর্শন দিয়ে যায়। বুঝতেই পারছো, যেহেতু কেউ থাকে না ওই জন্য মেনটেনেন্সটা নেই। তবে রঘুনাথের মন্দিরকে কিন্তু ডেইলি পুজো করা হয়। আমাদের যে পারিবারিক যে ঠাকুরমশাই, সে কিন্তু রেগুলার এসে পুজো করে। রঘুনাথের প্রতি কিন্তু কোনো ত্রুটি হয় না। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। টিল দেন, টাটা, বাই বাই।